ফার্স্ট টাইমে যে উট দেখতে পাইছি, ফার্স্ট টাইম প্রথম সিঁড়ি দিয়ে শুরু করলাম জাবালে নূর ক্লাইম্বিং। আমরা যাব একেবারে হেরা গুহা পর্যন্ত। এখন বাজে হচ্ছে 7:09। সূর্য উঠে পড়ছে পাহাড়ের গলি দিয়ে। দেখতেছেন কত উঁচু পাহাড়। পাহাড়ের উপরের মানুষগুলাকে দেখা যাচ্ছে না মোবাইলে। অনেক মানুষ আছে পাহাড়ের উপর, কিন্তু কাউকে মোবাইলে দেখা যাচ্ছে না। সৌদি আরব আসার পর অনেক চেষ্টা করতেছিলাম যে উট দেখবো বলে। ফার্স্ট টাইমে যে উট দেখতে পাইছি, ফার্স্ট টাইম। ওখানে 4টা উট বাঁধা আছে এবং ঘোড়া রয়েছে। আসলে মক্কা নগরীকে পাহাড়ের নগরী বলা হয়। তার যথাযথ প্রমাণ এই মক্কা শহরে আসার পর পাইলাম। যেদিকে গেছি শুধু পাথর আর পাথর। তারপর আল্লাহ তাআলার কি রহমত যে পাথরের মাঝখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ। মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলতে হইতেছে আমাদের। অনেক দূর চলে আসছি অলরেডি। এর থেকে মোটামুটি হাঁটতেছি না। আমার মনে হয় সিঁড়ি দিয়ে যাওয়া ভালো কিছুক্ষণ। আমার মতো আনফিট যারা, তাদের জন্য এটা সম্পূর্ণ আসা কষ্টকর। কত রাস্তা আমরা পার হয়ে আসছি। আঙ্কেলরা কি সিলেটি? সিলেটি না, বাংলাদেশি। বাংলাদেশি তো সিলেটের না, ও কক্সবাজার। কক্সবাজার। আপনার? ময়মনসিং। ময়মনসিং। ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই পুরো জার্নিটা দিতে পারলাম না। আমাদের নবী তো বিশ্ব নবী, আর উনি আমাদের জন্য কত কষ্ট করছেন সেটা বুঝতে পারতেছি সৌদি আরবে আসার পর। যখন জাবাল শুরু গেলাম, ওই পাহাড় কত উঁচু ছিল, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি আত্মগোপন করেছিলেন। এখন আসছি জাবালে নূর, সিঁড়ি করা, তারপরেও উঠতে পারতেছি না। রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। লং রোড টু গো। দেখেন কত উঁচু পাহাড়, ও শুধু পাথর আর পাথর। আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই সম্পূর্ণ পাহাড় পায়ে হেঁটে হেরা গুহায় যেতেন এবং ওখানে ধ্যানমগ্ন থেকেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে কিন্তু মক্কার সে বিখ্যাত ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। 35 তলা মক্কার ক্লক টাওয়ার। এটা কিন্তু প্রায় 20 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আমরা আছি কাবা শরীফ থেকে 8 কিলোমিটার দূরে। এখানে আমাদের আরো কত রাস্তা যেতে হবে। তুমি একটা হাই বলে দাও। মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, আর হেরা জাবালে নূরের পাদদেশে শহর গড়ে উঠছে, দেখতে পাচ্ছেন। আমার পাকিস্তানি ভাই মনে হয় আমার থেকে স্ট্রং, যাকে নিয়ে আমি আসছি। আর কিন্তু সিঁড়ি নাই এখানে, আর সিঁড়ি নাই, সম্পূর্ণ হচ্ছে পায়ে হাঁটার রাস্তা।
সিঁড়িও পায়ে হাঁটার, কিন্তু সিঁড়িতে হাঁটা একটু সহজ, এভাবে হাঁটছে। আমাদের কিন্তু যাইতে হবে ওই উপরে, ওই অনেক মানুষ, কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না, মানুষগুলো দেখা সম্ভব হচ্ছে না। দেখেন কি পরিমাণ মানুষ উপরে গেছে। আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাহ। এদিকে অনেকে পেন্সিল নিয়ে আসে নিজের স্মৃতিচিহ্ন রাখার জন্য, আমিও নিয়ে নিলাম। আল্লাহু আকবার। প্রথমত আমি আনফিট মানুষ, গত 5 বছরে মনে হয় 1 কিলোমিটার রাস্তা কখনো একসাথে হাঁটি নাই। সৌদি আরবে আসার পর আলহামদুলিল্লাহ 4টা উমরা অলরেডি সম্পন্ন করেছি, যেগুলোতে প্রায় এক একটাতে 8 থেকে 9 কিলোমিটার রাস্তা হাঁটতে হয়। প্রত্যেকটা উমরাতে সাফা মারওয়া সাই 3.5 কিলোমিটার, আর মক্কাতুল মুকাররমা পবিত্র কাবা শরীফ ওখানে প্রায় 4.5 কিলোমিটার হয়। এছাড়াও মাথা মোড়ানো সহ বাকি কাজগুলো করতে গেলে প্রায় 8 থেকে 9 কিলোমিটার রাস্তা হাঁটতে হয়। তো ভাবছিলাম যে ফিটনেস চলে আসছে অনেকটাই, কিন্তু ভুল প্রমাণিত হইলাম। এখানে আসার পর বুঝতে পারলাম কত কষ্টকর পাহাড় ক্লাইম্বিং। আর আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদের জন্য কত কষ্ট করেছেন। আমরা মানুষ দ্বারা বানানো রাস্তায় যেখানে হাঁটতে পারতেছি না, যাইতে পারতেছি না উপরে, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পূর্ণ রাস্তা, তখন তো পাহাড়ি রাস্তা ছিল, এই সব কিছু টপকে হেরা গুহায় উনি ধ্যানমুগ্ধ থাকতেন। রোদ উঠে পড়ছে, আমাদের রাস্তা আরও কঠিন। পানি নিয়ে আসছিলাম, কিন্তু এখানে 4 লিটার পানি খাওয়া যাবে, খাচ্ছি না, কারণ হচ্ছে যে দেখেন বাংলাদেশি মানুষের কাম। এখানে ওই যে একজন আসছে মোহাম্মদ আলমাস, আমার এখানে তাজ সিদ্দিক, মালেক, রিপন এবং খালেদ বাংলাদেশ থেকে আসছে। কিন্তু হ্যালো, হাই। দেখতে পাচ্ছেন কেন সৌদি আরবকে পাহাড়ের দেশ বলা হয়, মক্কাকে পাহাড়ের দেশ কেন বলা হয়। দেখেন পাহাড়গুলো কিন্তু পুরো কালো হয়ে গেছে, প্রত্যেকটা পাথর কালো হয়ে গেছে পুরে। এখানের নর্মাল টেম্পারেচার 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত যেহেতু বাদ ফজর, এখন বাজতেছে হচ্ছে 7:35। এখন পর্যন্ত কিছুটা শীতল অনুভব হইতেছে কুয়াশার জন্যে। আর আমরা যত উপরে উঠতেছি অক্সিজেন লেভেল কিন্তু কমে যাবে, সম্পূর্ণ উপরে কিন্তু অক্সিজেন লেভেল নিচ থেকে অনেক কম হবে। যাদের রেসপিরেটরি ট্র্যাক্টে সমস্যা আছে, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কাইটিস, সিওপিডি, তাদের সাজেস্ট করবো কোনোভাবেই এখানে ক্লাইম্বিংয়ের চিন্তা না করার জন্য। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের রাস্তা ছিল, এই রাস্তাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, কী কারণে জানি না। এটা আগের রাস্তা ছিল, আগের সিঁড়িগুলো ছিল এখানে, যদিও রাস্তাটা এখন বন্ধ, এখন দিয়ে আসা যায় না। ওই পাশে কিন্তু ওই যে মক্কা শহর দেখা যাচ্ছে। দেখেন আমাদের কিন্তু একবারে উপরের দিকে যেতে হবে সরাসরি।
এখানে কিন্তু প্রচুর পরিমাণ কবুতর। নামাজ পড়ার জন্য অনেকে নামাজ পড়ে। সবচেয়ে সুন্দর বিষয় এখানে বিড়াল কবুতরের জন্য খাবার বিক্রি করা হয়। For my entire ভাই এক দানা কিতনা কা 5 রিয়াল। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে জাবালে নূরের সর্বোচ্চ চূড়া। জাবালে নূরের সর্বোচ্চ চূড়া এটা। এখন এখান থেকে আমরা নিচ দিকে নামবো, হেরা গুহার দিকে নামবো। এদিক থেকে রাস্তা হেরা গুহার দিকে চলে গেছে। সবাই কিন্তু ওই যে হেরা গুহায় ঢুকতেছে, যে নিচে হেরা গুহা দেখা যাচ্ছে।